প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আচ্ছা, বাংলাদেশের মানুষের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশের মানুষের অধিকাংশ মমতা ব্যানার্জির পক্ষে। আবার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, হোক প্রবাসে হোক দেশে, তারা কিন্তু এবার মমতার বিপক্ষে। আচ্ছা বলুন তো, মুসলিমরা মমতা ব্যানার্জির পক্ষে আর হিন্দুরা মমতা ব্যানার্জির বিপক্ষে, এর কি কারণ থাকতে পারে? একটু ভেবে দেখুন, কি কারণ থাকতে পারে? কারণ একটাই, বাংলাদেশে জাতি যেভাবে প্রতিক্রিয়াশীল এবং প্রগতিশীল, দুই মেরুতে বিভক্ত, সেটার কারণও সেটাই। বাংলাদেশে যারা ভারত বিরোধী, তারা মমতার পক্ষে। বাংলাদেশে হিন্দুরা মুসলিমদের দ্বারা নির্যাতিত, এর ইতিহাসটি অনেক লম্বা, যে কারণে হিন্দুরা মমতার বিপক্ষে। যেহেতু মমতা নিজে বলে মুসলিম সম্প্রদায় হলো তার ভোট ব্যাংক বা দুধেল গাই। আচ্ছা, এটা কি লজ্জার ব্যাপার না? একজন নেত্রী যদি বলে যে ওরা আমার ভোট ব্যাংক এবং ওরা আমার দুধেল গাই, এতে লজ্জা বোধ নেই? এতে কি মুসলিমদের লজ্জা বোধ হওয়া উচিত না? যাদেরকে ব্যবহার করছে, যাদেরকে এমন ভাবে বলছে যেন তার শাড়ির আঁচলে বাঁধা মুসলিম সম্প্রদায়। ভারতের মুসলিম সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলিমদের পার্সেন্টেজ 29%, কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমরা আকাশ থেকে পড়েনি, ওরা ভারতেই ছিল। ভারতের মুসলিম তারা। ভারত একটি সেকুলার কান্ট্রি। এই ভারতে কংগ্রেস শাসন করেছে, বামরা 34 বছর শাসন করেছে, মমতা ব্যানার্জির এখন পর্যন্ত 15 বছর। কিন্তু মুসলিমরা যে তিমিরে ছিল এক অর্থে, সেই তিমিরেই এখনো। কয়েকটি কারণ বলি। শিক্ষায় তারা পিছিয়ে, সরকারি বেসরকারি চাকরিতে তারা পিছিয়ে। শিক্ষায় পিছিয়ে থাকলে চাকরিতে পিছিয়ে থাকবে, সোজা হিসাব। তারা হতদরিদ্র, তারা পরিযায়ী শ্রমিক, তারা অড জব, যে সমস্ত কাজ অন্যরা করে না তারা সেগুলি করে। এর এক মূল কারণ, সেই কেন্দ্রবিন্দু কোথায়? সেই কেন্দ্র হলো গরিবী এবং তাদের অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষা থেকে তারা বঞ্চিত। পাশাপাশি ধর্মান্ধতা তো অবশ্যই কাজ করে, সেটা আমাদের সমাজেও কাজ করে। বাংলাদেশে যত প্রগতির পথে অন্তরায়, যে সমস্ত কাজ আমাদের দেশে হয়, বেশিরভাগ সময় তা দেখবেন অশিক্ষিত কুশিক্ষিতদের দ্বারাই হয়। এবং আমাদের ওয়াজে মৌলানা সাহেবরা যা বলেন, পবিত্র ইসলাম ধর্মের, এই শান্তির ধর্মের বিপক্ষে কাজ করে। যে ভাষায় তারা কথা বলে, আমি এমনও ওয়াজ দেখেছি, দুজন মৌলানা, দুজনের দু ধরনের ব্যাখ্যা। নবী মোহাম্মদ নিয়ে একজন এক কথা বলছে, অন্যজন আরেক কথা বলছে। আরেকে আবার দেখেন, মানে কি আজীব! ইসলাম ধর্ম নিয়ে যত বিরুদ্ধে কথাবার্তা, ইসলামের বিরুদ্ধে, পবিত্র ধর্মগ্রন্থ হাদিস এবং কোরআনের বিরুদ্ধে, সব মুসলমান। এটা হোক দেশে হোক দেশের বাইরে। এবং দেশে এগুলি, দেশের বাইরেও এগুলি চিৎকার করে ইউটিউবে। ইসলাম নিয়ে গালিগালাজ, নবী মোহাম্মদ, কোরআন শরীফ নিয়ে আপত্তিকর কথাবার্তা, এইগুলি আবার কিছুদিন পরে আবার ঘুরে যায়, ঠিক হয়ে যায়। এরপর আবার এই দেশ থেকে ঘুরেও আসে, ওদের কিছু হয় না। আর হিন্দুদের বিরুদ্ধে বানানো বানোয়াট অভিযোগ ফেসবুকে দিয়ে তাদেরকে হয়রানি করা হয়। মানে বড় আজীব এই আমাদের সমাজ, আমাদের সোসাইটি।
দেখুন, ধর্ম বিষয়টি মানুষের ব্যক্তিগত পর্যায়ে হলেও ধর্মের চর্চা ব্যাপকভাবে হয়, সেটা হোক হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম। শুধু মুসলিম ধর্মে যে এই সমস্ত হচ্ছে তা নয়, হিন্দু ধর্মেও হচ্ছে। তবে একটি বিষয়, হিন্দু ধর্মে যত আলোচনা, আপনি যান রামকৃষ্ণ মিশন, যান কোনো ধর্মীয় সভা, সেখানে গুরু ব্রহ্মচারী যারা বক্তব্য দেয়, সেখানে কিন্তু কখনোই অন্য ধর্মের সমালোচনা করা হয় না। সেখানে কখনোই ইসলাম ধর্মের সমালোচনা পাবেন না। সেখানে মানুষকে মানুষ হওয়ার পরামর্শ দেওয়া হয়। আর বাংলাদেশে এই বদমাইশ কতগুলি কাঠমোল্লা পবিত্র ইসলাম ধর্ম নিয়ে, এই শান্তির ধর্ম নিয়ে যে সমস্ত উশৃঙ্খল কথাবার্তা বলে, ওরা তো প্রথমত ওরা ধর্ম করে বলে আমার বিশ্বাস হয় না। এবং ওদের কারণেই বাংলাদেশ থেকে এক শ্রেণীর তথাকথিত নাস্তিক, এবং সবগুলি মুসলিম, কিন্তু এখানে কেউ হিন্দু না, এই সবগুলি নাস্তিক, এই আসাদ নূর বলেন, বা ওই যে কলকাতাতে কতগুলি আছে, কি মূল্য, কি 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 সেটা মাসুদ বলেন, এই যে বা কানাডাতে কতগুলি আছে, সবগুলি ধান্দাবাজ। এগুলির ব্যবসা হলো ইসলামের বিরুদ্ধে কথা বলা। ওরা আবার দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ওদের বয়স যখন 50-এর পরে হবে, দেখবেন দাড়ি টাড়ি রেখে ওই আবার জায়গায় গেছে, কারণ আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। এ মুফাসসির লন্ডনে বসে কি না বলছে, ছি ছি ছি, ইসলাম সম্পর্কে, নবী মোহাম্মদ সম্পর্কে, পবিত্র কোরআন সম্পর্কে, এই অনবরতে 8-10টি বছর মুফাসসিল ইসলাম সবাই চিনেন। আর এখন আবার সে দরবেশ হয়ে গেছে, সম্প্রতি দেশ থেকেও ঘুরে আসছে। এই বললাম যে এদের কোনো ঠিক নেই, এদের হলো বন্ডামি, এগুলি হলো সব বন্ডামি। যে আসাদ নূর একটা আছে কানাডাতে, সমস্ত সুযোগ সুবিধা, ওদের ধান্দা একটাই, এটা হলো ওদের বিজনেস। এই ধান্দাটা কিন্তু এর আগে হিন্দুদেরকে উপকার করতে গিয়ে এই ধান্দাটা কিন্তু শাহরিয়ার কবিররাও করছে। আপনি জামাতকে শুধু দুষবেন কেন, ওরা ওইগুলি করেছে। হিন্দুদেরকে ওরা ব্যবসা, হিন্দুদের কথা বলে, ওরা নাকি হিন্দুদের কথা বলে, হিন্দুরা নিগৃহীত হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলে, আর কেউ বলে না। এরা বলে দেখি বরং হিন্দুরা আজকে বিচার পাচ্ছে না। বাংলাদেশের এই ধর্মান্ধ মুসলিমগুলি মনে করে এই নাস্তিকগুলির হিন্দুদের কথা বলে, তাদের হিন্দুদের পক্ষের। কিন্তু ভাই, আমি একটা কথা সবসময় বলি, আমি এখানে হিন্দুদেরকেও, অনেক হিন্দুদের নেতা যারা, তাদেরকেও বলছি যে ভাই, আপনারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, নিজের কথাটা নিজে বলেন। আসাদ নূরের মুখ দিয়ে আপনার কথা শোনার দরকার নেই। ওই মোল্লা মাসুদ যে কোথায় বসে রয়েছে, ওর কথা দিয়ে আপনার কথার দরকার নেই। ওরা ইসলাম ধর্ম নিয়ে গালিগালাজ করতেছে, করতে থাকুক, ওটা ওদেরকে তারাই ধরবে। এবং এই কথাই আমি বলি যে আপনারা যারা ওয়াজ করেন, অন্য ধর্ম নিয়ে গালিগালাজ করেন, এর চেয়ে বরং এই ডিজিটাল নিরাপত্তা আইন আছে না, ওইগুলিকে দেশ বিদেশ থেকে ধরে নিয়ে যান, নিয়ে ওইগুলিরে মুসলমান বানান আর জেলে ভরে রাখেন। এবং আমি ভারতেও বলি, ভারতের সমস্যা, ভারত সেকুলার দেশ, সেখানে একজন গেলে আশ্রয় চাইতে পাইতে পারে। কিন্তু আমি মনে করি বাংলাদেশি মুসলমান যারা ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ভিডিও করে ভারতে বসে, এই মোল্লা মাসুদ থেকে শুরু করে আর অনেক, একজন বোধহয় কলকাতার জেলেও আছে, এইগুলিকে বাংলাদেশে পাঠানো হোক। এইগুলিকে ভারতে যেন আশ্রয় দেওয়া না হয়, যারা ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তা বলে। এবং এরা শুধু ইসলামের কি করতেছে আমি জানি না, এরা অন্তত বাংলাদেশের হিন্দুদের ক্ষতি করছে। প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশে এই যে হিন্দু মুসলিম, এই যে মারামারি, এই যে কাটাকাটি, এই যে বৈষম্য, এসবের জন্য আসলে বাংলাদেশে প্রকৃতপক্ষে সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান থেকে বা এনজিও গুলো থেকে কোনো ধরনের প্রতিকার করা হয় না, মানুষকে বোঝানো হয় না। আমাদের দেশের মানুষ মনে করে ধর্ম নিরপেক্ষতা মানেই ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা মানেই একটি মুসলিম দেশে অন্য ধর্মের বিরোধিতা করা। কিন্তু ধর্ম নিরপেক্ষতা তো ইসলাম বিরোধিতা নয়, ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা নয়। এই বিষয়গুলি
আমাদের দেশে মানুষকে বোঝানো হয় না, যে কারণে মানুষ, আমাদের দেশের মানুষ চিরদিনই বাঙালি প্রাকৃতিক ভাবেই, ন্যাচারালি যেটাকে বলা হয় বাঙালি সহজ সরল মানুষকে বিশ্বাস করে। বাঙালি তাদের বাঙালিয়ত্বের কারণেই তারা সবসময় সাদামাটা। এই বাঙালিকে এই সমস্ত ইউটিউবার যারা, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করছে এবং ওয়াজ মাহফিলের নামে কতগুলি কাঠমোল্লা ধান্দাবাজি প্রতারণা করছে। কি সুন্দর তারা হেলিকপ্টারে যায়, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তারা বক্তব্য দেয় এবং তাদের বক্তব্য অন্তঃসার শূন্য। এর ভিতরে অন্য ধর্মের সমালোচনা, যৌনতা, আর কিছু নেই। তাদের কাজটাই হলো মাদ্রাসায় বলাৎকার, আর কিভাবে সম্প্রদায়ের মাঝে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে কাউকে ফাঁদে ফেলা যায়, এই হলো এদের কাজ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।